আজকে আমরা শিখব কী করে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে মেল মার্জ করতে হয়। ফার্স্ট একটা প্যারাগ্রাফ আমাকে টাইপ করে নিতে হবে, বা আমি যদি কোনো বার্থডে লেটার নিয়ে করি, যে আমি আমার একটা বার্থডে লেটার, আমার বার্থডে আছে, আমি আমার বার্থডে ইনভিটেশন লেটারটা আমার 10টা ফ্রেন্ডের মধ্যে শেয়ার করতে চাই। তো লেটারটা লিখে ফার্স্টে নিতে হবে। তো আমি লেটার না লিখে ফার্স্ট একটা আমি প্যারাগ্রাফ দিয়ে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। একটা প্যারাগ্রাফ লেখা আছে, এবারে আমি প্যারাগ্রাফটা লেখার পরে আমি যাব মেলিং ট্যাব থেকে ক্লিক করব স্টার্ট মেল মার্জ। স্টার্ট মেল মার্জে ক্লিক করলে আমরা দেখতে পাবো অনেকগুলো অপশান সেখানে আসছে। তার মধ্যে সবার লাস্ট অপশানে আমি ক্লিক করব স্টেপ বাই স্টেপ মেল মার্জ উইজার্ড। এটা ক্লিক করলে পরে সাইডে আমার একটা মেল মার্জ স্টেপ আসবে, টাস্ক প্যান আসবে। এই মেল মার্জ টাস্ক প্যানে আমি ফার্স্ট স্টেপটাতে লেটার দেখো অলরেডি সিলেক্ট করা হয়ে আছে, আমি শুধু নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে পরে আমার সেকেন্ড স্টেপ আসবে, যেখানে অলরেডি সিলেক্ট করা আছে ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট। এখান থেকেও আমি নেক্সট অপশানে চলে যাব। এরপর থার্ড স্টেপে দেখো আমরা সবাই দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি 3টে অপশান দিয়েছে, যার মধ্যে একটা সিলেক্টেড করা আছে অলরেডি, কিন্তু আমি সেটা নেব না, আমি দেবো টাইপে নিউ লিস্ট, কারণ আমি নতুন করে বানাতে চাই। টাইপে নিউ লিস্টে আমি ক্লিক করব। যেই আমি ক্লিক করব অমনি আমার সামনে একটা ক্রিয়েট অপশান আসবে, যে অপশানটাই আমি ক্লিক করব। ক্লিক করলে পরে আমার কাছে এখানে একটা নিউ অ্যাড্রেস লিস্ট ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সটার মধ্যে আমি যাদেরকে পাঠাতে চাই তাদের নাম, অ্যাড্রেস, ফুল ডিটেলস আমাকে দিতে হবে। তো এটা একটা অনেক বড় লিস্ট, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা অনেক বড় লিস্ট। এই লিস্টটাতে আমি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, অনেক বড় এটা। তো যদি এই লিস্টটা আমাকে শর্ট করতে হয় তো আমি এই লিস্টটা শর্ট করেও নিতে পারি। কিভাবে সেটা হচ্ছে, কাস্টমাইজ কলামে ক্লিক করব। ক্লিক করলে পরে ওই যে আমার কাছে লিস্টটা এসেছিলো সেই লিস্টটা পুরোটা একসাথে আমাকে শো করবে। তো সেখান থেকে আমার যেগুলো লাগবে না, এই মুহূর্তে যেগুলো আমি চাই না বা আমি রাখবো না, সেগুলোকে আমি ডিলিট করে দেবো। যেমন ফার্স্ট হচ্ছে টাইটেল, ডিলিট। নেক্সট কোম্পানি নেম আমি ডিলিট করছি। এইভাবে একটার পর একটা যেগুলো আমার লাগবে না আমি সেগুলো ডিলিট করে দেবো। ডিলিট করে আমি এই কটাই রেখেছি। এবার আমি করব ওকে। যেই ওকে করব, ওকেতে দেখো যেটুকু আমি রেখেছি শুধু সেটুকুই এসেছে, বাকি কিন্তু একটা কিচ্ছু আসেনি। বুঝবো কী করে? দেখো নিচে যে স্ক্রল বারটা কিছুক্ষণ আগে আমি দেখতে পাচ্ছিলাম, সেই স্ক্রল বারটাই কিন্তু আর নেই, কারণ আমার লিস্টটা পুরোপুরি সর্টেড হয়ে গেছে। তাই এটা কিন্তু আর নেই, স্ক্রল বারটা নেই। এবারে আমি এটা ফিল আপ করবো। ফার্স্ট নেমে হচ্ছে আমি যাকে পাঠাবো তার প্রথম নামটা দিতে হবে। আমি একটা নাম লিখে নিচ্ছি। নেক্সট লাস্ট নেমে আমি তার টাইটেল দেবো। অ্যাড্রেসে আমি একটা কিছু একটা অ্যাড্রেস দিয়ে দিতে হবে, যা অ্যাড্রেস সেটা আমাকে দিতে হবে। সিটি আমাকে দিতে হবে, জায়গার নাম আমি যা দিয়েছি এখানে। আর জিপ কোড মানে পিনকোড। একটা আমার পুরো রো ফিল আপ করা হয়ে গেছে। নেক্সট রোতে যেতে হলে আমাকে নিউ এন্ট্রি অপশানে ক্লিক করতে হবে। যে নিউ এন্ট্রিতে ক্লিক করব তখন অমনি আরেকটা অপশান আমার কাছে চলে আসবে। পরের লিস্টটাও আমাকে ঠিক একই রকমভাবে ফিল আপ করে নিতে হবে। একই রকমভাবে আমি এটাকে ফিল আপ করবো। জায়গার নাম দিতে হবে। দেন পিনকোড। আচ্ছা, আমি দুটোর নামে লিস্ট দিয়ে আমার দেখাচ্ছি, এটা মেল মার্জটা পুরো। দুটো নাম আমার অলরেডি ফিল আপ করা হয়ে গেছে। যেই আমার ফিল আপ করা হয়ে যাবে অমনি আমি ওকে অপশানে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে দেখো এখানে একটা সেভ অ্যাড্রেস লিস্ট বক্স এসছে, আমাকে শো করছে। এখানে বলছে আমাকে ফাইল নেম দিয়ে এটাকে সেভ করতে। তো আমি এখানে একটা নাম দেবো, নাম দিয়ে সেভ করব। আমি নাম লিখে এটাকে সেভ আপ করব। যেই সেভ করলাম দেখো আমাকে
মেল মার্জ রেসিপিন লিস্টটা শো করছে যে দুজনের নামে আমি বানিয়েছি, এটা অলরেডি আমার সেভ করা হয়ে গেছে, তাই আমাকে এটা কনফার্ম করলো। আমি এখান থেকে ওকে করব। যে ওকে করব আমার এটা একটা স্টেপ পুরো কমপ্লিট হয়ে গেল। এবারে এই যে আমি প্যারাগ্রাফটা যে লিখেছি সেই প্যারাগ্রাফটাকে একটু নিচে নামিয়ে নেব। এন্টার টিপে আমি একটু নিচে নামিয়ে নিলাম। এবারে যাব ইনসার্ট মার্জ ফিল্ডে। তার আগে আমি এখানে ক্লিক করে নেব। যেভাবে আমার অ্যাড্রেসগুলো আসবে আমি সেই জায়গাটায় আগে ক্লিক করে নেব, কার্সারটা সেখানে আগে রাখতে হবে। ইনসার্ট মার্জ ফিল্ডে যাব, সেখান থেকে ফার্স্ট নেমে ক্লিক করব। দেখো ফার্স্ট নেম চলে এসছে, দেন স্পেস, এগেন ইনসার্ট মার্জ ফিল্ড, দেন সিলেক্ট লাস্ট নেম চলে এসছে। এবারে আমি এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করলে দেখো কার্সার নিচে চলে যাচ্ছে। কার্সার যে নিচে আছে তখন আমি অ্যাড্রেস লাইন 1-এ ক্লিক করব। চলে এসেছে, দেন কমা দিয়ে আমি আবার ইনসার্ট মার্জ ফিল্ডে যাব, দিয়ে সিটিটা চুজ করব। সিটি চুজ করার পরে দেখো সিটিও চলে এসেছে। আবার আমি এগেন এন্টার দেব। এন্টার দিয়ে আমি ইনসার্ট মার্জ ফিল্ডের লাস্ট অপশন মানে জিপ কোড যেটা আমি দিয়েছিলাম সেখানে চলে যাব। এইভাবে পরপর পুরো জিনিসটাকে আমি সাজিয়ে নেব। সাজিয়ে নেবার পরে দেখো অ্যাড্রেস আর আমার প্যারাগ্রাফের মধ্যে অনেকটা গ্যাপ রয়ে যাচ্ছে, তো আমি এটাকে আবার উপরে তুলে দেবো। উপরে তুলতে গেলে কি করব, ক্লিক করে জাস্ট ব্যাকস্পেস কি প্রেস করব, ওপরে উঠে গেল। এভাবে আমার পুরো জিনিসটা সাজানো হয়ে গেল। এবারে আমি চলে যাব ফিনিশ অ্যান্ড মার্জ লাস্ট অপশানে। ফিনিশ অ্যান্ড মার্জে গিয়ে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট আমি সিলেক্ট করব। করে এখানে দেখো অলরেডি অল করা আছে, এখানে আমি কোনো চেঞ্জেসই কিচ্ছু করব না। অল করা আছে, এই অলটাই থাকবে, আমি শুধু ওকে করব। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি, দেখো আমি যে নামগুলো দিয়ে করেছিলাম সেই নামগুলো অলরেডি চলে এসছে। দুটো নাম বানিয়েছিলাম, দুটো নামেরই আমার চলে এসছে। দুটো পেজ অলরেডি হয়ে গেছে, কিন্তু আমি করেছিলাম একটা পেজে একটাই প্যারাগ্রাফ লিখেছিলাম, কিন্তু দেখো দুটো পেজে আমার সেটা ভাগ হয়ে গেছে।